বরিশালের গৌর নদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পরিবারের এক নরসুন্দরের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। আহত শঙ্কর কুমার শীল বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গৌর নদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ রানা সন্নামতের প্রতিবেদনে। বরিশালের গৌর নদী উপজেলার নলচিরা ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামে জোরপূর্বক জমি দখলের পায়তারা নিয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বাড়ির সামনে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে স্থানীয় নরসুন্দর শঙ্কর কুমার শীলকে বেধড়ক মারধর করে আহত করে। আহত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে অশোকা কাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে অবস্থা অবনতি হলে রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শঙ্কর কুমার শীল জানিয়েছেন, স্থানীয় ভূমিদস্যু জালাল হাওলাদার ও তার সহযোগীরা চলাচলের রাস্তা কেটে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। হামলার সময় হামলাকারীরা 2 লক্ষ টাকা চাঁদাও দাবি করে। পরিবারের সদস্য কল্পনা রানী শীল বলেন, হামলার পর থেকে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। শঙ্করের ছেলে সঞ্জীব শীল জানান, সংখ্যালঘু পরিবার হওয়ায় তাদের ওপর চাপ ও ভয়ভীতি ক্রমেই বেড়ে যাচ্ছে। এ ঘটনায় গৌর নদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ঠিক না, আপনার উপরে হামলা করছে কারা? জালাল হাওলাদার ঠিকানা কোথায়? আমার বাড়ির পাশে। কেন হামলা করছে? টাকা চাইছে দিলাম, রাস্তা বেড়া দিছে, এরপর আমরা বাধা দিচ্ছি, তোর বাধা কোথায় যাই কম। বিরোধটা কি নিয়ে? জায়গা লেগে। জায়গা কি আপনাদের জায়গা? আমাকে 2 বার করে আইয়া মাত্র বুঝ করে দিয়ে গেছে, দিয়া আমার বাড়ির পথ দিয়ে গেছে। আপনাদের জায়গা কি তারা দখল করতে চায় নাকি? এখন ওই টাকা দাও আর না ওই আপনি আপনাদের সংখ্যালঘুর উপরে যে অতর্কিত হামলা করলো, এই যে হামলার মূল বিষয়টা হলো কি চাঁদা নিয়ে নাকি না জমি সংক্রান্ত বিষয় নিয়ে? ওই জায়গার ব্যাপারে, মানে জায়গা চায়। হ্যাঁ, একটা টাকা দাও আর না রে আমি হাতের কাজ করে চলো। এই যে আহত হয়েছে আমরা শিকার, কি হয় আপনার? কেন হামলা করছে? কারা হামলা করছে? হামলা করছে টাকা দাও আর না তোমার হাঁটতে পারবে না, বাড়িতে চলে যাবা, রাস্তা কাটে দিতে হবে। কাছে জ্বালাও ভালো বিরোধালো ওই আমার জায়গা নিয়ে। জায়গা নিতে চায় নাকি তারা? জায়গা নিতে। তারা কি হুমকি দিতে আছে? তোরা যাস না কেন, একটা যাস না কেন, একটা টাকা দে, মাইতে যাও। আপনি কি ভয়তে আছেন আপনারা? আমরা ভয়তে আমরা বাড়ি ঢোকাই বেজে এবং আমার ওই দেওয়ারে 2টার সময় একদম লুঙ্গি গামছা খুলে রেখে দিয়েছি। খাবার দিতে 2-3টে করছি, জিডি করছি, জিডি থানা কোর্টে গেছে, কোর্টের থেকে থানায় আসছে, থানার থেকে কোর্টে আর দেয় নাই। না দেওয়ার পরে ফিরেই আবার হামলা হয়েছে। না দেওয়ার পরে আমি সেনাবাহিনীর কাছে গেছি, সেইখান থেকে অভিযোগ দিচ্ছে। অভিযোগ দেওয়ার পরে তারা এসে আমার বেড়া খুলে দিয়ে গেছে। বেড়া খুলে দেওয়ার পরে কিছুদিন একটু দিয়েছে, আবার এই রাস্তা কাটছে পরে জিজ্ঞাসা করতে গেছে পরে তখন তারা মারবে। আসলে সব যে সময় যা পাই করে বিয়ের সময় বিএনপি করে যে সময় দিতে পারছি দিতে। আমরা সুস্থ শরীরে আমাদের প্রাণে যাতে বাঁচতে পারি, আমরা তো এই বাড়িতে থাকতে পারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।